বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, মাত্র 2টি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পন্ন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে মনস্কামনা পূর্ণ হবে। পাশাপাশি শাস্ত্রে এই পুত্রদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না। এই তুলসী পত্রের অনেক প্রয়োগ রয়েছে ধর্মীয় ক্ষেত্রে। তো এই একাদশীর দিনে যে কাজটি আমাদের প্রত্যেকের করা উচিত তুলসী পত্র দিয়ে, এতে মনস্কামনা পূর্ণ হয়, ভগবানের কৃপায় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। পাশাপাশি আগামী 10ই জানুয়ারি বছরের সর্বপ্রথম একাদশী ব্রত পুত্রদা একাদশী। ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে এই একাদশী ব্রতের দিন, যে কারণে একাদশী ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত রয়েছে, শনিবারে শনি দেবতার ব্রত রয়েছে, সোমবারে মহাদেবের ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যে ব্রত পালনের ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর ভগবান যদি প্রসন্ন হয়, সমস্ত দেবতারা আপনা আপনি তার প্রতি প্রসন্ন হয়। কেননা ভগবান যার প্রতি প্রসন্ন, তাকে কোনো অশুভ শক্তির সামর্থ্য নেই তাকে ক্ষতি করতে পারে। তার সর্ব সৌভাগ্যের উদয় হয়ে থাকে। সেজন্য বিশেষ করে আরো এই যে পুত্রদা একাদশী ব্রত, এই একাদশী পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে পুত্রদা একাদশী ব্রত যারা পালন করবে, আমাদের মধ্যে অনেকের আছে জ্ঞানী হবার ইচ্ছা বা বাসনা থাকে, অনেকে যশ লাভ করতে চায়। তো যাদের জ্ঞানী হবার বাসনা থাকে, আমরা এই যে বছর শেষে সরস্বতী মায়ের পুজো করা হয় বা প্রথম দিকে সরস্বতী মায়ের পুজো হয়ে থাকে। এই সরস্বতী হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তার পুজো করার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হয়, হে মা, তুমি আমাকে বিদ্যা দাও এবং এমন বিদ্যা, এমন জ্ঞান দান করো যার দ্বারা আমার নিজের জীবন তথা সমগ্র জগতের কল্যাণ হয়। ভগবানের কৃপা হলে সে ব্যক্তি জ্ঞানীও হতে পারবে। বলা হয়েছে এই একাদশী ব্রত যারা পালন করবে তারা বিদ্বান, এবং শুধু বিদ্বান নয়, যে ব্যক্তির বিদ্যা রয়েছে তিনি যশস্বী হয়, মানে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। এই সৌভাগ্য মানে যশস্বী হতে পারবে চতুর্দিকে যারা শুধুমাত্র এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে। সেজন্যই তো 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত। শুধু তাই নয়, যারা এই ব্রতটি পালন করবে, অপুত্রা লাভতে পুত্রাম। অনেক বাবা মায়েরা রয়েছে কন্যা সন্তান হলে খুশি নয়। হ্যাঁ, মনে রাখবে ভগবান যা দিয়েছে, ছেলে কিংবা মেয়ে, খুশি থাকতে হয় ভগবানের দান নিয়ে। কিন্তু তারপরেও যারা পুত্র সন্তান প্রাপ্ত করতে চান, তাদের জন্য বলা হয়েছে জীবনীতে পুত্র সন্তান বা পুত্র সুখ লাভ হবে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে। এজন্যই এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্রদা একাদশী ব্রত। যে ব্রতটি পালন করলে ভগবানের কৃপায় তাদের পুত্র সন্তান প্রাপ্ত হয়। সেজন্য আমরা প্রথমে জেনে নিচ্ছি এই যে একাদশী, পুত্রদা একাদশীর তিথি কবে থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে পঞ্জিকা অনুসারে। অনেকে জানতে চায় তিথিটা মূলত কতক্ষণ থাকবে। তো একাদশী শুরু হবে মূলত আগামী 9ই জানুয়ারি বুধবার সকাল 11টা 46 থেকে, এবং থাকবে মূলত আগামী 10ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9টা 38 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্র পুত্রদা একাদশী তিথি থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আগামী 10ই জানুয়ারি বৃহস্পতিবার, বছরের সর্বপ্রথম একাদশী ব্রত। কারো সকলে পালন করবেন, কেউ মিস করবেন না। কেন? যে ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হয়, জীবনে সৌভাগ্যের উদয় হয়, কেন সেই ব্রত করব না। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, অনেকে আছে নির্জলা ব্রত করবে,
যারা পারবেন তারা সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। অনেকে প্রশ্ন করেন তাহলে আচমন করার সময় তো জল গ্রহণ করতে হয়, খেতে হয়, সেক্ষেত্রে সেই আচমনে দোষ হবে কিনা? না, আচমন করার ক্ষেত্রে দোষ নেই। তো এত ভালোভাবে নির্জলা একটা ব্রত করলেন, কিন্তু যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। সেজন্য মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করত। তাই পালনের সময় হচ্ছে আগামী 11 জানুয়ারি শুক্রবার সকাল 6:42 থেকে থাকবে মূলত 8:53 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে পালন করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করে। এবং এই ব্রতের দিনে কোন কোন খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। মনে রাখবে একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। সর্বোত্তম যারা পারবেন তারা নির্জলা ব্রত করবেন, কিন্তু অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে না, এতে পেটে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, বিভিন্ন রোগ ব্যাধি থাকতেই পারে, কলিযুগ। তো এরকম যদি হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। ফল, তারপরে ফল খেয়েও যদি না হয় তারপরে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো সবজি হিসেবে রান্না করতে পারেন। তবে মনে রাখবে সেই সবজির মধ্যে ভুলেও কখনো সরিষার তেল ব্যবহার করা উচিত নয়। কেননা একাদশীতে ব্রত করি কিংবা না করি ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করতে নেই। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশীর দিনে কখনো এই ভুলটি করা উচিত নয় যে সরিষার তেল বা পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, গম থেকে যত খাবার হয়, তারপরে হচ্ছে ছোলা বুট, যে কোনো প্রকার ডাল, তারপরে সরিষা, তিল, এগুলো কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয়। পাশাপাশি যে কোনো প্রকার শাক, যেমন বাঁধাকপি, ঢেঁড়স, সিম, বটবটি, বেগুন, তারপরে যে কোনো প্রকার শাক, পুঁই শাক, এগুলো কখনো ভুলেও একাদশীর দিনে খেতে নেই। এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। এবং ব্রত করার নিয়ম কি অনেকে প্রশ্ন করেন, যদিও আমরা জানি তারপরেও বলে দিচ্ছি। অনেকে এমন প্রশ্ন করেন যে একাদশীর আগের দিনে তো নিরামিষ খেতে হয়, মানে সংযম পালন করতে হয়, কিন্তু ভুল করে আমি আমিষ খেয়ে ফেলেছি, তাহলে আমি ব্রত করতে পারবো কিনা? মনে রাখবে অবশ্যই একাদশীর আগের দিনে সংযম পালন করা উচিত, নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। কেননা এই নিরামিষ খাবার গ্রহণ করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হয় পরের দিনে ব্রত করার জন্য। নিরামিষ খাবার গ্রহণ করা উচিত, মিথ্যা কথা বলা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, ভক্ত সঙ্গে কাটানো উচিত। এবং অনেকে আছে স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে, কাজের ক্ষেত্রে অনেকে আছে প্রবাসে থাকে, বাহিরে থাকে, তারপরেও চেষ্টা করে একাদশী ব্রতের দিনে কষ্ট করে হলেও ভগবানের প্রীতিবিধানের জন্য ব্রত করতে। সেক্ষেত্রে দেখা যায় কাজে দূরে আছে, খেতে হয় বাহিরে, তার আমিষ খাওয়া হয়ে গিয়েছে, তাহলে কথা হচ্ছে ব্রত করা যাবে কিনা? অবশ্যই ব্রত করা যাবে, উচিত আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা, কিন্তু পরিবেশ অনুসারে না পারলে এটা ভগবান দেখবেন। এত কষ্টের মধ্যেও ব্রত করতেছে, এটাই অনেক বড় কিছু। তো সেজন্য আগের দিনে যদি ভুলক্রমে আমিষ খাওয়া হয়েও যায়, তথাপিও যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। এবং একাদশী ব্রতের দিনে বা আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। না হলে কি হয়, অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং সেই খাবার একাদশীর দিনে পেটে গেলে এটি কিন্তু ব্রত দোষ লাগে। দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে ভুলেও যে কাজ করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে অনেকে একাদশী ব্রতের দিনে সবজি কাটতে যায়, তারপরে হচ্ছে ফলাদি কাটতে যায়, সেক্ষেত্রে মানে নিজের হাত কেটে যায়, আঙুল কেটে যায়, এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। মনে রাখবে একাদশীর দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় এতে কিন্তু ব্রতে দোষ লাগে। আর ব্রতে যদি দোষ লাগে তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই একাদশীর দিনে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয়। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আছে একাদশী ব্রত পালন করে, তো যারা ব্রতধারী বা যারা ব্রত করে তারা সবাই এক জায়গায় বসে কথা বলতে বলতে অপরের নিন্দা করে ফেলে। না, মনে রাখবে ভগবান কখনো নিন্দা পছন্দ করে না। যে কারো হোক, কখনো ভুলেও নিন্দা করবে না। নিন্দার দ্বারা কখনো নিজের জীবনে কল্যাণ হয় না, বরঞ্চ অকল্যাণ হয়। তাই ভুলেও কখনো একাদশীর দিনে নিন্দা করা উচিত নয়, এতে কিন্তু অপরাধ হয়ে থাকে।
অন্ততপক্ষে এই শুভ দিনে এই কার্যটি করবে না। অনেকে আছে একাদশী ব্রতের দিনে ঘুমায়, তো ঘুমানো উচিত নয়। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। এবং তুলসী তলায়, মনে রাখবে তুলসী বৃক্ষ সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ বলা হয়েছে। সেই তুলসী সেবা করা একাদশীর দিনে অত্যন্ত শুভ এবং পবিত্র বিষয়। কিন্তু অনেকে আছে বলে থাকে যে তুলসী তলায় একাদশীর দিনে জল দেওয়া উচিত নয়। এতে কি হয়, তুলসী দেবী ব্রত করে, সেক্ষেত্রে তাকে জল নিবেদন করা উচিত নয়। কিন্তু তুলসীর যে প্রণাম মন্ত্র বা তুলসী জলদান মন্ত্রে বলা হয়েছে, গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়নম। মানে আমি তুলসী দেবীকে স্নাপয়ামি, স্নান সেবা নিবেদন করতেছি। এখন স্নান তো সবাই করি একাদশীর দিনে, তাই যদি কেউ এরকমটা বলে থাকে একাদশীর দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া উচিত নয়, এটা সম্পূর্ণ শাস্ত্রের বাহিরে। কেননা সে যত বড় ব্যক্তি হোক, শাস্ত্রের বহির্ভূত কোনো কথা হলে আমরা পালন করব না। কোন শাস্ত্রের যুক্তি দেখাতে পারবে না যে এই শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে না। বরঞ্চ তুলসী দেবী বৃক্ষ তার পরিচর্যা করা যাবে যে কোনো দিনে, তবে একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে তুলসী পত্র দিয়ে সৌভাগ্য লাভের জন্য, মনস্কামনা পূরণের জন্য যে কার্যটি প্রত্যেকের করা উচিত। তবে অনেকে প্রশ্ন করে যে রজস্বালা হলে ব্রত করা যাবে কিনা। একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। গালব মুনি নামে একজন মুনি ছিল, যার ভদ্রশীল নামে একটা ছোট বাচ্চা ছিল। ওই মুনির, তিনি নর্মদা নদীর তীরে বাস করত। খেয়াল করলো যে তার পুত্র, মুনির পুত্র তো মুনি হবে স্বাভাবিক। আমরা অনেক সময় আছে ছোট্ট বাচ্চারা নিজের সন্তানাদি কেউ যদি ভগবানের সেবা করে, আমরা কি করি, আমরা সবাই মিলে তাকে নিরুৎসাহিত করি। আরে ছোট্ট কালে কি ভগবান ভগবান করে, ওর জীবনটাই তো শেষ হয়ে যাবে। না, মনে রাখবে জীবনের চরম সৌভাগ্য যদি বাল্যকালে কৃষ্ণ ভজে। বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তো বৃদ্ধকালে যদি এটা কথা প্রসঙ্গে আসলো, তো এই বাচ্চাকে তখন গালব মুনি প্রশ্ন করলো যে পুত্র, তুমি ছোটবেলা থেকে খেয়াল করতেছি যে ভগবানের সেবা করো, একাদশী ব্রত পালন করো এবং সবাইকে উৎসাহ করো, সবাইকে বলা বলি করো যেন সবাই একাদশী ব্রত পালন করি। তো আসলে এত যে ভক্তির উদয় হলো, আমি তো কখন তোমাকে এই একাদশী ব্রত পালনের কথা বলিনি, তুমি কিভাবে এটা শিখলে? কেউ তো তোমাকে শিখায়নি। তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমার পূর্বজীবনের কথা স্মরণে আছে। আমি পূর্বজন্মে ধর্মধ্বজ নামে একজন রাজা ছিলাম। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করতাম, পুত্রদের মানে প্রজাদের নিজের পুত্রের মতো ভালোবাসতাম, ধর্মভাবে রাজ্য পরিচালনা করতাম। কিন্তু এই যে আশেপাশে আমার মন্ত্রী আদিদের প্রভাবে, কুসঙ্গের প্রভাবে আমি অন্যায়ভাবে রাজ্য দখল করতে লাগলাম, নিজের রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম। এভাবে একদিন মৃগয়া করতে গিয়ে গভীর বনে হারিয়ে গেলাম এবং তৃষ্ণার্ত হয়ে সারাদিন অনাহারী ছিলাম। সৌভাগ্যক্রমে সেই দিনটি ছিল একাদশী ব্রতের দিন। কাতর হয়ে জলের তৃষ্ণায় দেখলাম কিছু তীর্থযাত্রী, তারা ব্রত করে বনের মধ্যে একটা মন্দিরে গিয়েছে। সেখানে তাদের সঙ্গে রাত্রি জাগরণ করেছি, কিন্তু প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় সকালবেলা দেহত্যাগ করলাম এবং যমদূতের আমাকে যমলোকে নিয়ে গেল। যমরাজ প্রশ্ন করলো, এর জীবনে কি পাপ আছে এবং কি পুণ্য আছে? চিত্রগুপ্ত বলল, প্রভু, এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে, কিন্তু একটা ভালো কাজ হয়েছে কি, যে এই ব্যক্তি মৃত্যুর আগে সে একাদশী ব্রত পালন করে ফেলেছে। এইটা শোনা মাত্র যমরাজ সাষ্টাঙ্গে সেই রাজাকে প্রণাম করলো এবং তাকে যথোপযুক্ত সম্মান দিয়ে তাকে স্বর্গে পাঠিয়ে দিল। সেখানে অযুতকাল স্বর্গসুখ ভোগ করে শেষে আমি তোমার মতো এত মহামুনির পুত্র হয়ে, পুণ্যবান ব্যক্তির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। তাই এই জন্মেই আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই, এজন্যই একাদশী ব্রত পালন করি। সেজন্য মহাপাপিষ্টও যদি হয়, কিন্তু একাদশী ব্রত যদি পালন করে সে ব্যক্তির মহাপুণ্য লাভ হয়, পাশাপাশি ইহজগতের সকল সুখ তার লাভ হয়ে থাকে। পুত্র সুখ বলুন, ধনৈশ্বর্যের সুখ বলুন, সকল সৌভাগ্য সে ব্যক্তি প্রাপ্ত করে এই একাদশী ব্রতের ফলে। তাই সেই একাদশী ব্রত, বিশেষ করে এই বছরের প্রথম পুত্রদা একাদশী ব্রত রজস্বলা হলে পালন করা যাবে কিনা অনেক মায়েরা বলে থাকেন, বা অনেক পণ্ডিতেরা এরকম বলেন, যে সমস্ত মায়েরা একাদশী ব্রত করে তাদেরকে বলে থাকে যে তুমি না সধবা, তুমি কেন ব্রত করো? আরে জানো না, সধবা মায়েরা ব্রত করলে স্বামীর অকল্যাণ হয়, সন্তানের অকল্যাণ হয়, রজস্বলা হলে ব্রত করা যাবে না, কত কি বলে।
নিজেরা তো ধর্ম করি না আমরা, কিন্তু অপরকে নিরুৎসাহিত ভালো করতে পারি, এটা আমাদের মানে সমাজে বেশি দেখা যায়। কিন্তু মনে রাখবে, শাস্ত্রের এটা বহির্ভূত কথা। রজস্বলা হলে যে কোনো অবস্থাতেই ব্রত করা যাবে, কেননা ব্রতের দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করলে সকল পাপের ভাগী হতে হয়, তাই যে কোনো অবস্থায় ব্রত করা যাবে। সধবা মায়েরা যদি ব্রত করতে নাই পারে, তবে কুন্তী দেবী তো ব্রত করত, পাঞ্চালী দ্রৌপদী তো ব্রত করতো, এমনকি মা পার্বতী পর্যন্ত প্রভু শিবের সাথে একাদশী ব্রত করে। তাহলে তারা কি সধবা নয়? তাদের কি অকল্যাণ হয়? এটা সম্পূর্ণ শাস্ত্রের মানে বহির্ভূত কথা। এদের কখনো প্রশ্রয় দিবেন না, এই কথা কখনো গ্রহণ করবেন না। এবং আর একটা বিষয় হচ্ছে, একাদশীর দিনে কি মিষ্টি খাওয়া যাবে? কেননা মিষ্টি তো ছানা থেকে তৈরি হয়, আর একাদশীতে ছানা খাওয়া যায়। মানে রাখবে, বাহিরে বাজারে যে মিষ্টি পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত নয়, কেননা তার মধ্যে ভেজাল থাকে, এতে কিন্তু ব্রত ভঙ্গ হয় একাদশীর দিনে। আপনারা নিজেরা মিষ্টি তৈরি করে অরিজিনাল মানে ছানা দিয়ে তারপরে খেতে পারেন। এবং অপরের নিন্দা, যা তো প্রথমেই বলেছি যে একাদশীর দিনে অপরের কখনো ভুলেও নিন্দা করা উচিত নয়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, এতে ভগবত কৃপা লাভ হবে, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমরা এখন প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই ব্রত করেন কিংবা না করেন, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন, এতে অনেকাংশেই আপনি এই ব্রতের ফল লাভ করতে পারবেন। এখন আসুন ধৈর্য ধরে পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ করি। বলা হয়েছে, প্রলয়ম হি গবশ্যন্তি শ্রীমদ ভাগবতীর ধনে। যেখানে শাস্ত্র আলোচনা হয়, সেখানে যদি প্রলয়কালে উপস্থিত হয়, সেই প্রলয় পর্যন্ত দূরে পলায়ন করে শাস্ত্রের শব্দ উচ্চারিত হলে। তাই এখন আমরা পবিত্র পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতেছি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশিনী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুবান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হলেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মানুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় না, এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃত্তি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন, আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো আর দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাদির জন্য অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা।
তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এখনোই এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেই পালন করা একান্ত কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই পুত্রদা একাদশীর ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য সকলেরই উচিত এই একাদশী ব্রত মাহাত্ম্য পালন ব্রতটি পালন করা এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। এবং এই একাদশীর দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন মনে রাখবে। যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে তুলসী পত্র বাড়ির যে কোনো স্থানে রাখলে হবে না। তুলসী চয়ন করে সেই তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করা উচিত। অনেক কিছু না দিতে পারলেও ভগবানকে মণিমুক্তা আদি দান করলে যতটা প্রসন্ন হয়, তার থেকেও অধিক প্রসন্ন হয় ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করলে। সেজন্যই তো ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পরিতমস্মামি প্রযতাত্মনঃ। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক। ভগবানকে পত্র পুষ্প ফল জলাদি অর্পণ করলে যতটা প্রসন্ন হয়, তো ভগবান মণিমুক্তা দিলেও ততটা প্রসন্ন হয় না। এবং ভক্ত যদি ভক্তের সহিত সেই পত্র পুষ্প বা ফল জল অর্পণ করে, ভগবান অত্যন্ত আনন্দের সহিত সেই অর্পণ করা বস্তু গ্রহণ করে। এটা গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায়ে। তাই প্রত্যেকের উচিত এই দিনে তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করা, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এবং যদি কোনো মনস্কামনা থাকে, তাও ভগবানকে জানাতে পারেন। ভগবানের কৃপায় একটুকু হলেও তা পূরণ হবে, যে কোনো সৎ মনোবাসনা। তো আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।